যদি না মানে, ইসলাম যদি না মানে, নবীর তরিকা যদি না মানে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর দ্বীন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে না, বিলুপ্ত হয়ে যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদারেরা, তোমাদের জায়গায় আরেকটা জাতি আমি সৃষ্টি করে আমার হুকুম তাদের দ্বারা আমি প্রতিষ্ঠা করাবো, তোমরা তাদের কিছু করতে পারবে না। সূরাতুল ফাতহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহমাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে, অনুসারী যারা হবে, উম্মত যারা হবে, তারা কাফেরদের প্রতি হবে বজ্র এবং কঠোর। কাফেরদের সঙ্গে তাদের কোনো বন্ধুত্ব থাকবে না। দিনের বেলায়, ইসলামের প্রতিষ্ঠার বেলায়, দিন কায়েমের বেলায় কোনো কাফেরের সঙ্গে তাদের কোনো বন্ধুত্ব থাকবে না। কাফেরদের প্রতি তারা হবে কঠোর এবং পরস্পর মুমিনদের প্রতি হবে তারা সহানুভূতিশীল। আর তোমরা দেখবে তারা কখনো রুকুইতে এবং কখনো তারা সিজদায় অবনত রয়েছে এবং সিজদার চিহ্নগুলো তাদের কপালে বিদ্যমান রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বান্দা যারা হবে মুমিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, তারা ইসলামের শত্রুর সঙ্গে বজ্র কঠোর হবে আর পরস্পর মুমিনদের প্রতি সহানুভূতিশীল হবে। তারা কখনো সিজদায় এবং কোনো রুকুতে পড়ে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা, বন্দেগী, উপাসনা তারা করবে এবং তাদের কপালে সিজদার চিহ্নগুলো বিদ্যমান থাকবে। দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তাদের কপালে সিজদার চিহ্ন বিদ্যমান রয়েছে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী, যত মানুষ পৃথিবীতে আসবে, কিয়ামতের দিন একত্রিত করা হবে। তাদের সিজদার চিহ্নগুলো দেখে দেখে নবীজি তাদেরকে শাফাআত করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা, নামাজ তো বড় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে শোনো, আমার আইন যদি তোমরা না যদি মানো, তোমাদের জায়গায় অন্য জাতি সৃষ্টি করে আমার আইন তাদের দ্বারা আমি প্রতিষ্ঠা করে নেব, কিন্তু তোমাদের পরিণাম হবে ভয়াবহ। কোরআনে কারীম সূরা আল ইমরান 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাতু আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে আল্লাহ সেই সম্প্রদায়কে হেদায়েত দান করবেন, সৎপথ প্রদর্শন করবেন,
যারা বিশ্বাস স্থাপন করার পরে এবং রসুলের সততা সাক্ষ্য দেওয়ার পরে যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, তাদের নিকটে প্রকাশ্য হেদায়েত আল্লাহর নিদর্শন সমাসার পরে যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে, এই জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনো পথ প্রদর্শন করেন না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন। যারা বলে যে ইমানদার, আমরা ইমান এনেছি, কোরআন বিশ্বাস করি, আল্লাহর বিশ্বাস করি, রসুলের বিশ্বাস করি, রসুলের বিধান সত্য, আল্লাহর বিধান সত্য, সততা সাক্ষী দিল, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করলো না, রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করলো না। আল্লাহ বলছেন এমন মুনাফিকদেরকে কেমন করে আমি হেদায়েত দান করব? কঠিন কালেও আমি তাদেরকে হেদায়েত দান করি না। তাদের কি হবে? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা আলে ইমরান 187 নম্বর আয়াতে বলছেন, এরাই হচ্ছে তারাই যাদের প্রতিফল, তাদের প্রতিদান, তাদের যাটা হচ্ছে এই যে তাদের উপরে আল্লাহর লানত অভিশপ্ত হবে এবং মানুষের লানত তাদের উপরে অভিশাপ হবে এবং ফেরেশতাদের লানত তাদের উপরে পতিত হবে। আজমাইন ওয়ান্নাসি আজমাইন, এবং সমগ্র বিশ্বের যত মানুষ আছে সকল মানুষের অভিশাপ তাদের উপরে বর্তিত হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যারা ঈমান আনার পরে, সত্যতা জানার পরে যারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহর সঙ্গে শত্রুতা করে, কোরআনের সঙ্গে শত্রুতা করে, ইসলামের সঙ্গে শত্রুতা করে, রসুলের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহ পাক বলছেন তাদের প্রতিফল হচ্ছে যে আল্লাহর লানত। লানত মানে কি? আল্লাহ কি তাদের উপর রহমত করে নাকি? অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমগ্র দুনিয়ার মানুষের অভিশাপ তাদের উপরে। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মনের কান দিয়ে শুনে রাখুন, আল্লাহর কোরআনের তেজদীপ্ত ভাষা, আল্লাহর ভাষাগুলো, আল্লাহর কথাগুলো জীবনেও কোনোদিন রদবদল হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে কুফরি অবলম্বন যারা করেছে, ঈমান আনার পরে যারা কুফরি করেছে আর তারপরে সেই কুফরিতে তারা বৃদ্ধি করেছে, কুফরি অবলম্বন করার পরে কুফরে কাজ করতে করতে তারা তাদেরকে কুফরির কর্ম তারা বৃদ্ধি করেছে। ওমান সাকু আয়াতিহিম নিপাকু আলাইহি সুন্নাতাতুক লান তুকবালা, তাদের কোনো আমল কবুল করা হবে না, আর তারাই হবে সবচাইতে পথভ্রষ্ট এবং তারা হবে সবচাইতে গোমরাহ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান এনেছে, ঈমান আনার পরে সব বলে বিশ্বাস করেছে কিন্তু কাজ করে না। আজকে যে জুমার দিন ফরজ আইন, সুস্থ সবল মানুষের 4 শ্রেণীর মানুষ ব্যতীত আর সকলে বলে ফরজ আইন, কোরআনের বিধান। নামাজ কিন্তু জুমার নামাজ পড়বে না। রোজা জানে ফরজ আইন, রোজা রাখবে না।
5 ওয়াক্ত নামাজ ফরজ আইন রাখবে না, পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন মুসলমানকে, এমন ইমানদারকে, ওদেরকে কখনো আমি হেদায়েত দান করি না, হেদায়েত তাদের দান করব না। ঈমান আনার পরে তারা কুফরিতে লিপ্ত। জুমার নামাজ না পড়ার অর্থ কি? নেক কাজ নাকি? কুফরি করা, কুফরি করা। 5 ওয়াক্ত নামাজ না পড়া এটা কি? শিরকি। অনেকে শুধু মনে করে যে শিরিক মনে হয় আল্লাহর সঙ্গে আরেকজনের শরিক করলে, তদবির তাকে তা করলে না শিরিক হয়। শিরিকের 27টা শাখা প্রশাখা আছে। যারা নামাজ পড়ে নাকি তারা শিরিকের মধ্যে লিপ্ত। নামাজ না পড়াকে চিৎকার মেরে বলেন শিরিক, চিৎকার মেরে বলেন নামাজ না পড়া, আরো জোরে নামাজ না পড়া শিরিকি। কথা বলতে চায় না, জবান বন্ধ হয়ে গেছে, জোরে বলবা। সুতরাং মুসলমানেরা শুনে রাখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসা 115 নম্বর আয়াত, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সত্য প্রকাশিত হওয়ার পরে এবং রসুলের বিরোধিতা করে, সত্য জানার পরে, সত্য প্রকাশ হওয়ার পরে রসুলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ছেড়ে, ইমানদারদের পথ ছেড়ে অন্য পথ যারা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিকে তারা যেতে চায় আমি আল্লাহ সেই দিকে তাদেরকে যেতে দিব। ইমানদারদের পথ ত্যাগ করে, কোরআনের পথ ত্যাগ করে, ইসলামের পথ ত্যাগ করে তারা তার বিপরীত দিকে যেতে চায়, আমি তাদের সেই দিকে যেতে দেবো। আল্লাহ পাক বলছেন কেন? আল্লাহ হাত ধরে ঠেকাতে পারবেন না? আল্লাহ কাউকে হাত ধরে হেদায়েত পথে আনেন না। তার কারণ মানুষের ভিতরে আল্লাহ ভালো মন্দ বুঝ করার মতন বিবেক দান করেছেন। কোনো এখন যদি ঈমান আনার পরে কোনো মানুষ যদি বলে আমি জেনা করব, চুরি করব, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করতে যাচ্ছি, আল্লাহ যদি ধরা না খাই মসজিদে 100 টাকা দান করব, আল্লাহ তা কবুল করবে। বলবে তোমার ভিতরে বিবেক দিয়েছে, চুরি করা পাপ তা তুমি জানো, তারপরেও যখন তুমি এ করছো আমি দেবো তোমার সুযোগ। আল্লাহ পাক বলতেন মুমিনদের পথ ত্যাগ করে যখন তার বিপরীত দিকে তারা যেতে চায়, মিন বাদি মা তাবায়ানাল হুদা গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিমা মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমি সেই দিকে তাদের যেতে দেব, পরিশেষে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কারণ জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর নিকৃষ্ট এবং জাহান্নাম হচ্ছে কতই না নিকৃষ্ট একটা ঠিকানা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সবার ঘরে কথা বলবো, দাবা করে সত্যকে সত্য ব্যাগ করার মতন চিৎকার দিয়ে সত্যকে স্বীকার করতে হবে, মিথ্যাকে ব্যাগ করার মতো চিৎকার দিয়ে প্রত্যাখ্যান করতে হবে। মুসলমান হল জাতির সেরা একটি জাতি। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাতিরাই, মুসলিম জাতির পৃথিবীর কোন পরোয়া শক্তিকে তারা পরোয়া করে না। মুসলমান এমন একটা জাতি। সুতরাং মুসলমানের কথা হবে, কাজ হবে, হুঙ্কার হবে মুসলমানের মতন, কোন মুনাফিকের মতন না। মুনাফিক মুসলমান সে কোনো লাভ নেই, ভয় পায় মুনাফিকেরা অনেকেই। কাফেররা ভয় পায় না, বুক পেতে দেয়।
অন্যায়ের সামনে তারা বুক পেতে দিতে রাজি, কিন্তু পিছ পাওয়াতে রাজি না। এর নাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যেদিকে যেতে চাই সত্য প্রত্যাখ্যান করে সেই দিকে যেতে দেব, কিন্তু পরিশেষে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কোরআনে কারীম সূরাতুল আল মাইদান, সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, দুনিয়ার শান্তি স্থাপনের পর তোমরা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। কোন মুসলমান ঈমান আনার পরে, রসুলের সততা সাক্ষী দেওয়ার পরে, সত্য প্রকাশিত হওয়ার পরে এই পৃথিবীতে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে কোনোদিন মুসলমানের দ্বারা ফিতনা সৃষ্টি হয় না। মুসলমানদেরকে আল্লাহ নিষেধ করে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ফিতনা ফাসাদ সৃষ্টি করে কারা? মুনাফিকিরা। ফিতনা ফাসাদ সৃষ্টি করে কারা? মুশরিকেরা। ফিতনা ফাসাদ সৃষ্টি করে কারা? কাফের, বেদিন, ইহুদি, নাসারারা। তাম পৃথিবীতে যেমন মুসলিম নিধনের, নির্যাতনের স্টিম রুলার চলছে, যারা মুসলিম নিধনের স্টিম রুলার যারা চালাচ্ছে, এরাই কিন্তু মানবতার কথা বলে, এরা কিন্তু সভ্যতার কথা বলে পৃথিবীতে। এরা তো সংখ্যালঘু নির্যাতনের কথা বলে। হিউম্যান রাইটস থেকে বারবার আসে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অমুক জায়গায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এরা হলো মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন এবং আল্লাহর দুশ্মন। এরাই সবচেয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। ওয়ালা ইফসিদুনা ফিল আরদ, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদুনা ফিল আরদ, দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি বিপর্যয় সৃষ্টি করো না। কোরআনে কারীম সূরা শুআরা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও শান্তিপ্রিয় মুমিনেরা, এই দুনিয়ায় শুনে রাখো, যারা এই পৃথিবীতে বিপর্যয় যারা সৃষ্টি করে, অশান্তি, ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করে, কঠিন কালেও তোমরা তাদেরকে অনুসরণ করো না, আনুগত্য করো না, অনুকরণ করো না। এমন নেতাদের পিছনে তোমরা ঘোরো না এবং তাদের হুকুম তোমরা বাস্তবায়ন করো না। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যাদের ভিতরে আল্লাহর কোরআনের আইন নাই, যাদের ভিতরে কোরআনের আদর্শ নাই, নবীজির আদর্শ নাই, এমন মানুষের আর এমন নেতাদের কঠিন কালেও তোমরা ইতাআত করবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা কার পিছনে ঘোরো? সে নিজেই তো গোমরাহ, পথভ্রষ্ট, কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না, নামাজ জানে না, হক জানে না, বাতিল জানে না, সেই নেতার পিছনে ঘোরো। আর আমার আল্লাহ কি বললেন? তাদের পিছনে ঘোরো না। তারা ইসলামের চেষ্টা করে না, সংশোধনের, কখনো তারা সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা হোক এটার চেষ্টা তারা করে না। কোরআনে কারিমের মধ্যে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জহরাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকুম বাদাল্লাযী আমিলু
লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুম ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তলে এবং স্থলে যে বিপর্যয় এবং যে ভাঙ্গন, যে আযাব এবং যে গজব তোমরা দেখতে পাও, এটা হচ্ছে তোমাদের স্বহস্তে নিজ হস্তে কর্মের প্রতিফল ছাড়া আর কিছু নাই। এই পৃথিবীতে জলে স্থলে যে বিপর্যয় গজব আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শখ এবং সাধনা যে মানুষের উপরে চাপাই দেয়, মানুষের এটা কৃত কর্মের প্রতিফল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অশান্তি বিপর্যয় যা কিছু দেখতে পাও এটা তোমাদের কর্মের প্রতিফল। সুতরাং তাদের কিছু কাজের পরিণতি এটাই, দুনিয়ার লাইক আযাব এবং গজবে অশান্তি দেয় এবং সে অশান্তিতে ভুগতে ভুগতে মরে। কোনো সম্প্রদায় যখন ধ্বংস হবে তখন বুঝবেন কেউ ধ্বংস করি নাই, তার কর্মের দ্বারা ধ্বংস হয়ে গেছে, তার কর্ম ষোলানা স্থানে পৌঁছায় গেছে। সুতরাং সেই কর্মের দ্বারাই তারা ধ্বংস, অপমানিত, লাঞ্ছিত এবং অপমানিত হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আযাব এবং গজব যদি আসে, তাহলে বুঝবেন তার কর্মের এটা নতিজা, প্রতিফল। আল্লাহর কোরআন অবিশ্বাস করার কিছু নাই। সুতরাং পৃথিবী